কুইন মানে রানী, কিং মানে রাজা। কিউ ইউ ডবল ই এন, কুইন মানে রানী। হয়েছে হয়েছে হয়েছে, অনেক অনেক মুখস্থ হয়েছে। ওরা কেউ বাড়িতে নেই, এই সময় আরো 2-4 লাইন ভালো করে মুখস্থ করে নে। কিং মানে রানী, কুইন মানে রাজা, কুইন মানে রাজা, কিং মানে রানী। এই রে এই রে, এই দিবাকর এসে পড়েছে। কি করছিল দাদা? এই মহাভারত। মহাভারত? হ্যাঁ, এই গোড়া থেকে শেষ পর্যন্ত একবারে সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। এই দেখে কি হবে, তুই কিছুই বুঝতে পারবি না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কি না? না দেবে না? না না, তাও এই নেই, তাও বলছি। এই সবরই গেল কোথায়? সবরই সময় নেই দিবাকর, সময় নেই। ওই যে সন্ধে হয়ে এলো রে। তুমি কি দাদা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যাবেলায় কোথায় একটু বিশ্রাম করবে, তা না করে তুমি 6 অনের ফার্স্ট বুক নিয়ে ছেলে মানুষের মতো ইংরেজি পড়তে বসে পড়েছো। আরে বসবো না, তুই যে বিয়ে পাস করেছিস, বিয়ে পাস করা কি যার তার কাজ ভাই? কজনের ভাই বিয়ে পাস করতে বলতে পারো? তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আবার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর, এই সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে, হ্যাঁ শুভঙ্কর চাটুর্যের ভাই। কোথাও দাঁড়ালো না, একবারে সঠাৎ বিয়ে পাস। কিন্তু এইবার তুমি বলো তো, তুমি এই বই খেলা পড়ছিলে কেন? আরে ইংরেজি শিখবো বলে। ইংরেজি শিখবে? হ্যাঁ শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল যে এমএ পাস করবি, মস্ত মানি লোক হবি, কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। সেই সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি, সেই কথা যদি আমি মানে না বুঝতে পারি। শুধু কি তাই, এমএ পাস দিবাকর বাবু বড়দা থেকে কত লোক বলবে বড় বাবু। আচ্ছা বড় বাবু। আবার বলে বড় বাবু, তবে হ্যাঁ বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর আমি সেই কথা নিজের কাছে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম এমএ আর আমি পড়বো না। কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে যে অনেক খরচ। সে ভাবনাই দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি। যে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরীর পরনে একটা ভালো শাড়ি নেই, আর চয়ন জন্ম এক ফোঁটা দুধের মুখ দেখেনি। এরপরেও তুমি আমাকে এমএ পড়ার কথা বলবে দাদা? 100 বার বলবো, 1000 বার বলবো। এমএ পাস না করলে মানুষের যে বুদ্ধি খোলে না রে ভাই। দাদা দেশে আজ দুর্দিন লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর কি গ্রাম, সর্বত্র একই অবস্থা, সবারই মুখে একই কথা, অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই, কাজ। ঠিক বলেছি সবরে, আমি ঠিকই বলেছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ একই কথা। সেও আজ বলছে বিস্কুট কিনবো। চয়ন আমি তোমাকে কাল দেবো চয়ন। কি জিনিস চয়ন? এটা কি? দাদা কি বলছিলাম তুমি একবার ভেবে দেখো। অনেক অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসাব। থাম, আর হিসেব দেখাতে হবে না। হিসেবের বাইরেও যে আর একটা হিসেব আছে, সে খবর কি তুই রাখিস? তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ যে মানুষ হয় না। তুমি বেশি পাস বলছো। আমি তোদের আইএ বিএ এমএর পরেও আর একটা ক্লাস আছে রে বড়দা। আমি সেই কর্তব্যের ক্লাসের পাশে বড়দা, সেই কর্তব্যের ক্লাসে বড়দা। এই হলো তো? হ্যাঁ তা না হয় হলো, কিন্তু সবরই কি? এই সবরই কি বলো? ওটা
কোনটা কি রে? কোনটা? ওই যে জয়ন্তকে দিল আর তুই চুপ করে ও কিছু না, কিছু না। আমি বলবো কাকু, চুপ 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 চুপ। শোন না মানিক আমার তোকে না তোকে একটা বেলুন কিনে দেবো। এই শোন শোন, মনে তোকে মিথ্যে করে বলছে, আমি না তোকে লাট্টু কিনে দেবো। বাজে কথা, ওর কথা শুনিস না। আমি তোকে 3টে ঘড়ি আর 2টো লাটাই কিনে দেবো। শোন না, তোকে আমি 4টে মার্বেল আর 5টা পুতুল কিনে দেবো। সব মিথ্যে কথা বলে জানিস তো। তোকে আমি একটা বড় বল কিনে দেবো, বুঝলি? বল। হ্যাঁ বল। বাবা কি বলে আমি বল বলবো। এইবার বলতো মানে কথাটা কি? হ্যাঁ ও যে রূপ কাকুর চিঠি, আমায় দিয়ে বললে কাকু পৌঁছে দিও এটি। চিঠি পেয়ে মিষ্টির চিঠি হলো আজ বেজায় খুশি, মুখের করে মিষ্টি হাসি, এবার আমার ছুটি।